ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকদিন পর আবার ক্লাসে ফিরে আসলাম গ্রুপ ভার্বের উপরে, অর্থাৎ মাঝখানে কিছুদিন গ্যাপ গিয়েছে, আবার নিয়মিত যাত্রা শুরু করলাম। নিয়মিত আবার ক্লাস নেব যে কটি গ্রুপ ভার্ব রয়েছে। তো আজকের গ্রুপ ভার্বটি হলো কিপ। এর উপরে তোমরা জানো যে গ্রুপ ভার্ব হলো ভার্বের সাথে প্রিপোজিশন বসে নতুন একটি অর্থ যখন দেয় তখন সেটিকে বলা হয় কি গ্রুপ ভার্ব। তো আজকের ক্লাসের ভার্বগুলো একটু লক্ষ্য করি। যেমন কিপ এট, লাগিয়ে থাকা বা লেগে থাকা। গার্লস কেপ্ট এট হার মাদার ইন দ্য কিচেন। কিপ অ্যাওয়ে, দূরে রাখা। কিপ ইউরসেলফ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি। কিপ ডাউন, সংযত রাখা। হি কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, অর্থাৎ সে রাগের সময় নিজেকে কি সংযুক্ত রাখতে পারে না। কিপ ইন উইথ, বন্ধুত্ব বজায় রেখে চলা। আই ক্যান্ট কিপ ইন উইথ ইউর এনি লঙ্গার। কিপ অফ, দূরে রাখা। কিপ অফ ফ্রম দ্য ফায়ার। কিপ অফ ফ্রম দ্য ফায়ার। তারপর কিপ অন, চালিয়ে যাওয়া। আই ক্যান্ট কিপ অন ওয়াকিং ফর এ লং টাইম। কিপ টু, লাগিয়ে থাকা। বি কেয়ারফুল টু কিপ ইউর প্রমিস। কিপ আপ, বজায় থাকা। হি অলওয়েজ ট্রাইস টু কিপ আপ হিজ রেপুটেশন অ্যাজ এ গুড টিচার। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে লক্ষ্য করো, গ্রুপ ভার্ব তোমাকে কি করবে? গ্রুপ ভার্ব তোমাকে নতুন নতুন, অর্থাৎ গ্রুপ ভার্বস উইল হেল্প ইউ টু ক্রিয়েট নিউ সেন্টেন্স, নিউ sentence pattern, and overall group verbs always help you to build up your English speaking fluency, English writing skills, and as much as possible you will try to focus on learning group verb. Then you will try to utilize in your practical life situation. If you follow this, I hope that you will do better. Otherwise, you can do better. So, if you try to advance yourself, you should learn vocabulary, you should learn appropriate preposition, you should learn group verb, and you should learn collocation and thesaurus. Everything always and every words always greatly or vastly help you to promote yourself upper level in English language fluency or proficiency. তো আমি ক্লাস শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে গ্রুপ ভার্ব কিভাবে কাজগুলি করে। দেখো, কিপ অর্থে এমনি হলো কি রাখা, আর এটি ভার্বের সাথে যখন হবে, এই ভার্বটি যখন কি এর সাথে প্রিপোজিশন বসছে তখন কিন্তু কি করে দিচ্ছে, তোমার অর্থটাই চেঞ্জ করে দিয়েছে। কিপ এট, লাগিয়ে থাকা বা লেগে থাকা। কিপ অ্যাওয়ে, দূরে থাকা। কিপ ডাউন, সংযত রাখা। কিপ ইন উইথ, বন্ধুত্ব বজায় রেখে চলা। কিপ অফ, দূরে রাখা। কিপ অন, চালিয়ে যাওয়া। কিপ টু, লেগে থাকা বা লাগিয়ে থাকা। আর কিপ আপ, বজায় থাকা। সো আশা করি ক্লাসটি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছো এবং প্রতিদিনই অল্প অল্প আকারে a little bit you will try to practice and practice. Mind it, practice is the best teacher. Practice is the best teacher in your life. You have learned many things, but you don't practice very little. Not a single word, not a single sentence you aren't able to produce by yourself. Mind it, totally you are a failure. You won't be successful in your speaking skills, in your practical skill. Thank you very much. Allah Hafiz.